আইন আছে, প্রয়োগ কোথায়? কেবলমাত্র কান্নাকাটি বা উদ্বেগ প্রকাশ করা কোনো লাভ নেই। করোনা কালের পর থেকে বাংলাদেশে শিশুর উপর সহিংসতা এবং নির্যাতন ক্রমাগত এটা যে আপনার এটা মানে উপরের দিকে ধাবিত হচ্ছে। যৌন নিপীড়ন, ধর্ষণ, মোট শিশুর নির্যাতনের একটি বৃহৎ বড় অংশ জুড়ে যৌন নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারা শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। বর্তমান বাংলাদেশে স্মার্ট যুগের প্রসারের সাথে সাথে সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং এবং চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ বহুগুণে বেড়ে গেছে। শিশুরা এখন চার দেয়ালের ভিতরেও নিরাপদ নয়। গৃহকর্মী এবং শিশু শ্রমিকদের উপর নির্মমতা। করোনা উত্তর অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে তার শিশুদেরকে কাজে পাঠাতে বাধ্য হয়েছে। গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত অবর্ণীয় শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ সমূহ আমি উপস্থাপন করছি। আইন আছে, প্রয়োগ কোথায়? আমরা প্রায় বলি আমাদের আইনের অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন 2013 কিংবা জাতীয় শিশু নীতি সবই কাগজে কলমে খুব চমৎকার করে লেখা আছে, কিন্তু মূল চ্যালেঞ্জ কোথায় আছে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করতে পারি। সংস্কৃতিগত নীরবতা এবং সামাজিক লজ্জা। লোকে কি বলবে, এই একটি ভয় পরিবারগুলোকে এখনো নির্যাতন চেপে রাখার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তী অপরাধ করার সাহসটা পেয়ে যায়। আইনি দীর্ঘসূত্রতা এবং নিম্ন সাজার হার। মামলা হওয়ার পর বছরের পর বছর বিচার ঝুলে থাকে। সাক্ষী সুরক্ষা অভাব এবং প্রমাণের অভাবে শেষ পর্যন্ত সাজার হার অত্যন্ত হতাশাজনক, যা 3% থেকে 5% এর কাছাকাছি। প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা। পুলিশ, সমাজসেবক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসকের মাধ্যমে দ্রুত সরানোর ক্ষেত্রে এ ধরনের সমন্বয়হীনতা স্পষ্ট। কার কি দায়? সমষ্টিগত জবাবদিহিতা। শিশু নির্যাতন রোধ করার একক কোনো মন্ত্রণালয় বা সুশীল সমাজের একক কাজ নয়, এটি একটি ত্রিমাত্রিক দায়িত্ব। সেই ত্রিমাত্রিক দায়িত্বগুলো কি? পরিবারের দায়িত্ব, সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো এবং তার সাথে এমন একটি সম্পর্ক গড়ে তোলা যাতে অস্বস্তিকর কোনো ঘটনা সেটা বাবা মার সাথে শেয়ার করতে পারে। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব কি হতে পারে? জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুক্ত হয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা। নাগরিক সমাজের দায়িত্ব কি হতে পারে? অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা, ভুক্তভোগী শিশুর দোষারোপ করার নোংরা মানসিকতা থেকে বের হয়ে এসে তার পাশে দাঁড়ানো। ভবিষ্যৎ কর্মপন্থা নতুন ছোঁয়ায় সমাধান খুঁজে বের করা একটা সমাধান হতে পারে। কেবলমাত্র কান্নাকাটি বা উদ্বেগ প্রকাশ করা কোনো লাভ নেই। আমাদের দরকার সুনির্দিষ্ট এবং সময় উপযোগী কর্মপন্থা। আজকের এই প্রথাগত ধারণার বাইরে কিছু প্রযুক্তি বান্ধব বাস্তবতার কথা আমাদের মাথায় রাখতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।